হ্যাঁ দাদা, তার নাম কি তোমার? তোমার 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 নাম কি? আমার নাম হলো নৈদামন্ত বর্মন। তোমার এর কোটে বাড়ি আটে লাইপাকে? ফোকরা। হ্যাঁ। আমাদের আর দাদা আপনার নাম? মানিকচন্দ্র মহন্ত। মহন্ত। আর তোমার কোনো নাম? আমার নাম মণিকৃষ্ণ চন্দ্র। আমি আসলাম আপনাদের দেখিয়ে। আচ্ছা আমি ওই যে ভোট কমিটি বাইছি, তো আমার নাম হলো বেলাল, দাঁড়িপাল্লা মার্কা। ও আচ্ছা আচ্ছা। আমি আসিয়া মিটিং করছি ওইদিকে, কারণ কয়বার আসছি তো। তো এখন আজকে বেড়াচ্ছি, এখন মিটিং করা নিষেধ আছে এখন, মার্কা পাওয়ার আগে মিটিং করা যাবার না। এই জন্য ঘরে ঘরে বেড়াইতেছি, বাড়ি বাড়ি বেড়াইতেছি। আমার দুইটা কথা শোনেন, দুইটা কথা। প্রথম কথা, আমি কিন্তু রংপুরের মাটির ছাওয়া, মানে আমার 14 গোষ্ঠী রংপুর। 14 গোষ্ঠী মানে কি? বাপের বাড়ি, মায়ের বাড়ি, শ্বশুর বাড়ি, সবাই। পিসির বাড়ি, সবাই আটে রংপুর। কারণ 14 গোষ্ঠী মনে আটে সদরে। আমার সৌভাগ্য এটা। তা কেন আমি এই কথা বললাম? এই কথা এই জন্য বললাম যে আমরা এর আগে স্বাধীনতার পর যত এমপি করছি, খোঁজ নিয়ে দেখেন একটার বাড়ি রংপুর সদরে আসিল না। কথা বলতেন দাদা, শোক বাড়ি পাইত, এরশাদের বাড়ি করে দিনহাটা, কুচবিহার। ওর বউয়ের বাড়ি হলো ময়মনসিং, ওর বেটার বাড়ি ঢাকা। কথা বলতেন নাই? ওরা ভোট নিয়ে ঢাকাত আসিল, আর আমরা ফাঁকাত এমপি পাই না। অন্য এমপি আসছিল গ্রামগঞ্জ খোঁজ নিবে, আর আইসে নাই। তা আমার অনুরোধ হবে, এবার স্থানীয় একজন লোককে ভোট দিয়ে নির্বাচিত করেন। আমার বাড়ি হলো আদর্শ পাড়ায়, জন্মস্থান হলো বাবুখা। বাবুখা শুনছেন? করে সেটা দক্ষিণ বাবুখা না উত্তর বাবুখা? পশ্চিম বাবুখা, মানে এই যে আর্কিটেক্ট নামিয়ে প্রথমে ওই যে পাঠাগার আছে একটা, নজরুল পাঠাগার। ট্রাক স্ট্যান্ড। হ্যাঁ হ্যাঁ, ওই পার হয়ে আসিয়া এই যে রাস্তা নামিয়ে গেল, ওই রাস্তায় নামিয়ে সামনে আমার বাড়ি। বাবুখা তো বড় একটা গ্রাম, শুনছেন? আগের বাবুখা মধ্যপাড়া, পূর্বপাড়া, পশ্চিমপাড়া, উত্তরপাড়া, মেলা। হ্যাঁ, ওই পর্যন্ত। তো বাবুখা আমার বাপের বাড়ি। আর মায়ের বাড়ি হলো আদর্শ পাড়া। আদর্শ পাড়া কোনটা? ওই যে আশ্রম দিয়ে আসি, যে পশ্চিম পাকে শাপলা ফুল দিয়ে আসি, পশ্চিম পাকে পাড়া, আদর্শ পাড়া হয়। এই দাদা ছেলে, হ্যাঁ, এই আদর্শ স্কুলের পিছনে, ওইটাই স্কুলের পিছনটাই আদর্শ পাড়া ধরে। আর শ্বশুর বাড়ির মাই। তা আমি কেন বললাম যে স্থানীয় লোক হিসাবে আমাকে যদি ভোট দেন, আমি এতটুকু বলতে পারি যে আমি এখানে থেকেই মানুষের সেবা করব। এক নম্বর কথা। দুই নম্বর কথা, আমরা চাই, আমাদের কিন্তু কোনো সরকার দেখেনি। দেখছেন কি? জামাত ইসলাম সরকার গেছিল, দাঁড়িপাল্লা যায় নাই। গেছে আওয়ামী লীগ, গেছে তোমার বিএনপি, গেছে তোমার নাঙ্গল নাজির পার্টি। আমরা যাই নাই। আমরা একটা আবেদন করতেছি যে আমরা তো আপনাদের আশেপাশে থাকি দাদা, আমাদের লোকগুলো খুঁজছেন, তারা কিন্তু অন্যায় করে না, কোনো খারাপ লোক না, কারো চাঁদাবাজি মাস্তানি করে না, নাই নির্যাতন করে না, কারো জমিও ঠেলায় না, মাস্তানি করেন, লুটপাটও করে না। তো এখন আমার অনুরোধ হবে, আমি শোনেন, আমি বলি, আমার কিন্তু অনেক হিন্দু বন্ধু বান্ধব আছে, আমরা একসাথে বসছি, এখনো খাই দিই, বেড়াই। তারপর আমার বাপের অনেক হিন্দু বন্ধু আছে, আমরা হিন্দু মুসলমান একসাথে বেড়ে মানুষ আছি আর কি, একসাথে। তা আমাদের কথা, আমাদের ভোট দিলে হিন্দু মুসলমান মিলিয়া আমরা আরও শান্তি পাইতে পারি। কমপক্ষে সমাজের এই অশান্তিগুলো দূর হয়, যে চাঁদাবাজি, মাস্তানি, লুটপাট, দখলদারি, হিন্দুর উপর নির্যাতন, মন্দির হামলা। মন্দির আমরা পাহারা দিই, আমরা সাক্ষী, গত দুইবার আমরা পাহারা দিচ্ছি। আমাদের যিনি সব হেড আমির করি আমরা, ডাক্তার মানুষ, এমবিবিএস ডাক্তার। তাই এই যে হিন্দুদের আপনার ঠাকুর পঞ্চগড়ের বোধায় 22 সালে একবার তীর্থযাত্রী 52 জন মারা গেছে নৌকা ডুবি। হ্যাঁ, উনি খবর পাওয়ার পরের দিন উনি আগে গেছে, তখন কিন্তু আওয়ামী লীগের সময় বেড়া করা খুব সমস্যা। তারপরে গেছে, আমি ছিলাম সাথে। মনে করেন 45 জন টাকা ভাড়া দিয়েছে, শহীদ অবস্থায় বাড়ি বাড়ি খোঁজ দিয়েছে, কয়েছে আপনারা এখন থেকেই আমার পরিবার সদস্য, কোনো সমস্যা আমি আসি, 1 বছর পর আমি আসবো। ঠিক উনি 1 বছর পর ফিরে গেছে, যে আবার ওনার সাথে ওই সব ফ্যামিলি ডাকছে, খোঁজখবর নিছে। এই যে তোমার পীরগঞ্জ জেলে পাড়া একবার অগ্নিকাণ্ড হইলো আপনার 23 সালে, আপনার মনে আছে? বীরগঞ্জ উপজেলা রংপুরের 16টা বাড়ি পুড়ি দিয়েছে হিন্দুদের জেলে। আমি গেছিলাম, আমাদের কেন্দ্রীয় এসেছে, তাকে নিয়ে গেছিলাম। তা আমরা চাই হিন্দু মুসলমান সবাই যেন এই দেশের শান্তি থাকে। আমরা কোনো হিন্দু ধর্ম বিভেদ পছন্দ করি না। আপনার ধর্ম পালন করেন, আমি আমারটা করি, অসুবিধা নেই তো। কেন মসজিদও নামাজ পড়তে অসুবিধা আছে, মন্দির পূজা করতে অসুবিধা আছে? করবে, তারা তো আলাদা। কিন্তু মানুষই, হ্যাঁ, কিন্তু মানুষ হিসাবে সবার অধিকার সমান। মানুষ হিসেবে বাঁচার অধিকার, ইজ্জতের অধিকার, মর্যাদার অধিকার, সম্মানের অধিকার, চাকরির অধিকার, সব সমান আমরা বিশ্বাস করি। সেই অধিকার আমরা সমান মনে করি। তো এখন এই কাজটা করার জন্য আমাদের সুযোগ দেওয়া লাগবে, আমাদের সুযোগ পাই নেই। তা আমার অনুরোধ হলে একবার যদি পাল্লার ভোট দেন, এবার তো নৌকে দাঁড়া পাই দিচ্ছে না, নৌকে নাই, মার্কা বাদ। এখন হয়তো ওই ধানসি দাঁড়িয়ে, নাঙ্গল দাঁড়িয়ে, আরও মার্কা আছে। কিন্তু আমাদের অনুরোধ হবে, একবার যেন আমাদের দায়িত্ব দেন, আমরা প্রমাণ করব যে আমরা হিন্দু মুসলমান মিলিয়ে আরও শান্তিতে শান্তির সমাজ গড়া পারব। এটা মূল কথা আমার। আর আমি যে লোকাল লোক, আমি কথা দিচ্ছি এখানে থেকে আমি সবার সেবা করবো। এখন তো মোবাইলের যুগ, নাম্বার থাকবে এমপির, সমস্যা বলে এমপি ফোন করবেন, ফোন থাকবে আমার লোক থাকবে, আমি না পাইলে। তারপরে যদি প্রয়োজন হয় আপনাদের সমাজে চলে আসলাম, ভাই এই সমস্যা একটু আসলাম, কি করতে পারবো না? আমি তো রংপুরে বসে থাকবো, আমি তো ঢাকা থাকবো না, আমার ঢাকা থাকার নিয়েতে নাই।
আমার ঢাকা বিষয় ভালোই লাগে না। যদি ঢাকা দেওয়ার কথা হয় বলেছিলাম, তাহলে আমার ভালো লাগে না, আমি রুমে থাকতে চাই। ভোট মনে করে দিলাম, জি। এরকম আরো মনে করো আছে যখন দাঁড়ায় ভোট দেন, হুম আমি ভোট দিয়ে তাকে জয়যুক্ত করছি। হুম আমার দরকার ছিল, আমি তারে করতে গেছি, আমার একটা বিপদ, আমার আপনার করতে আসলাম, আপনি দেওয়া লাগবে, হুম। তাহলে আমার দ্বারা হবে না, উমুকের করত যান, হ্যাঁ। ভোটটা দিয়ে লাভ নেই। না না, ওইটা হবে না। আমি না পারলে বলবো, আমি না পারলে বলবো ভাই না না, আমি যদি না পারি সব ক্ষমতা তো আমি বলি না না, এই তো অন্য দাদা বলছে না না, আমি বলি আমরা তো দায়ী নেই, আমরা শোনা। হ্যাঁ এই দাদা। আমরা মানি নিচ্ছি, আমরা হিন্দু কয়েকটা কালকে বসছিলাম, হুম কয়েকটা হিন্দু বসছিলাম, চাও পর্যন্ত খাচ্ছি। আমি আসি কথাটা বললাম না দাদা, কথা বলছি কিন্তু বলে আমাদের হিন্দু একজন পরে আবার দাঁড়াইছে কোথায়, ঢাকা ময়মনসিংহ না করে একজন। হ্যাঁ কৃষ্ণনন্দী খুলনায়, হ্যাঁ খুলনা কৃষ্ণনন্দী আমাদের ছেলেরাই জানে এলাকা। মানে বিএমপি মনে করো, বিএমপি মনে করো এতদিন করছি, মনে করো আওয়ামী লীগ করছি, একবার ওই 17 বছর জনগণের দেখছে, ইয়ে করি রংপুরে এই শোনেন, দেখছে, 16 বছর আমার বস্তিতে অনেক অত্যাচার হিসেবে জানেন, আমরা বাড়ি থেকে পাইনি, পালে আমি 6 মাস জেলে ছিলাম। আমি বলি আমি একটা কলেজের টিচার, আমি সন্ত্রাসীও না, মাস্তানিও না, চাঁদাবাজও না, খারাপ কামও করি নাই, আমার নামে কোনো মামলাও নাই। আমার 14 বছর পালে বাড়িতে হয়েছে, আমার মা মারা জানাজা পড়ে পাইনি, বিশেষ করেন কেন পুলিশের ভয়ে। তা আমরা ওর মধ্যেও শোনেন দাদা বুঝছে, এর মধ্যেও যখন শীত আলছে শীত বস্ত্র দিছি, হিন্দু মুসলমান দিছি, যখন বন্যা আলছে বন্যা সহিত দিচ্ছি, যখন রুগী আলছে, ঠ্যাং ভাঙছে, হাত ভাঙছে, অ্যাক্সিডেন্ট টাকা দিছি, হাসপাতালে কি রুগী দেখছি। মানে আমরা জনগণের সেবা করার চেষ্টা করছি আমরা। তো সেই দল যদি ক্ষমতা পায়, তো সেবা বেশি হইবে না কম হইবে? বেশি হইবে। রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে আমার, আর আমরা যদি টাকা মারি খাবার নেই, আমরা বেগম পাড়া করবেন নেই, কোটিটা চুরিকে বিদেশে পাচার করবেন নেই, ওইটা জনগণের যে ব্যয় হইবে, তাই না? জনগণের যে ব্যয় হবে তো দেশেন বহুদিন থাকি অন্যান্য দল। জি জি, এইটার মূল কথা। একবার দাও, যদি আমরা না পারি, হ্যাঁ রাইট, দিয়ে দেখো, পরীক্ষা করো, না দিয়ে পরীক্ষা করা তো লাভ নাই, না দিয়ে ধারণা করি করবেন কেন, দিয়ে দেখো, তখন তার আমার কথা থাকবেন নাই। দাদা কথা বলছেন, হ্যাঁ যে কোনো সমস্যা অসুবিধা হইবে আমরা সমাধানের চেষ্টা করব, এবং কোনো অশান্তি হিন্দুর উপর হোক বা কারো উপর হোক, এটা আমরা করতে দেবো না। কোনো চাঁদাবাজি, মাস্তানি, জমি দখল, অন্যায়, হিন্দু বিরোধী পালা, এটা চলবেন না। তো এইটাই তো বড় কথা, এটা এই প্রতিষ্ঠা দিলাম তো। আমি এমপি থাকি, আমি যদি আসি কে করবে? আসল না। আচ্ছা এখন যদি এমপি থাকতো, আপনার বেড়ার চাকরি বেরিয়ে দিয়াও, সুবেশ নেবেন, সুবেশ বুদ্ধি নাই, এমপি ঢাকাত, এরা ফোন করে লাগবে, এমপি করবেন স্যার, এখানে এসপি ফোন করেন, তো এমপি তো নাই ঢাকাত, তো ফোন করে খায়, দেখলে তো এমপি পাইনি, পাইছি আমরা, এমপি ছিল ঢাকাত, আমি যেখানে থাকবো, সই না হোক, সুপারিশ হোক, ফোন করা হোক, যে কোনো সহায়তা হোক, পরামর্শ হোক, আমি দিতে পারবো। বিষয়টাই তো ওইটা তো ওটা বিশাল পাবেন না, ওইটা তো আসে। সাহস দেওয়া, পরামর্শ দেওয়া, তাই না? এখন দাদা কি কয় শোনো দাদা, কিন্তু বলেন। এতদিন মনে করো যে আওয়ামী লীগ দিছি, হ্যাঁ বিএনপি দিছি, একটা বার আমরা মনে করো যে জামাতে দাঁড়িপাল্লা একবার দিয়ে দেখি তারা কি করে, এতদিন হাতে দিয়ে দেখছি তো আমরা, এখন দিয়ে দেখি আমরা। আমার বক্তব্য এটাই। জি ধন্যবাদ, ধন্যবাদ। এই বক্তব্য সামনে রেখে একবার দেন, আমার বিশ্বাস আপনারা হতাশ হবেন না, হতাশ হবো না। যে কোনো সময়ের তুলনায় সেবা বেশি পাবেন, আমি এমপি কে কাছে পাবেন, এমপি সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। এইটা হলো আমার কথা, ঠিক আছে? চট মিষ্টি মুখ করে, তো মিষ্টি নাই, কি কথা, এইটাই মিষ্টি, ধরো এইটাই মিষ্টি, ধরেন দাদা, এটা গেলে দেওয়া লাগবে না দাদা। আপনি যেহেতু কথা বলছেন, হাফ দুইটা, দাদা আপনি যদি কথা বলছেন ওই যে দুইটা, না হাফ চিজে বেশি, দাদা আপনার আসবে না, আরে না আছে তো সাথে, ওগুলোই গেলে ছাওয়াগুলো তো খুশি হয়, ও গায়ে থুই আমি ধরেন। দাদা পরে আছেন তোরা, মোর নাম কিন্তু বেলাল, মনে করেন এই লোকটাকে যে আমাকে যদি ভোট দিতে পান, দেখা আবার হবে, কথা হবে মোবাইলে, এবং যদি মনে করেন যে এমপি দরকার ডাকেন, আমি আসবো, প্রমাণ করবো আমি আসছি। রংপুরে শুধু সব দলেরই নেতা দেখা শেষ, আমাদের বেলাল ভাই দেখি মানুষ ভালোবেস।